এবার বাড়িতে উচ্ছে রান্না হলে আর মন খারাপ হবে না। এক থালা ভাত চেটে পুটেই শেষ করে দিবে। অনেক হয়েছে করলা ভাজা, করলা সেদ্ধ, এই সব কিছু বাদ দিয়ে এই পুর ভরা উচ্ছে একবার বানিয়ে দেখো। যেমন বানানো সোজা তেমনি ঝাল ঝাল খেতে হয়। গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে। নমস্কার বন্ধুরা, মধুমিতা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। তো আজকে আমি করলা দিয়ে একটা দুর্দান্ত রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো পুরো ভিডিওটা অবশ্যই দেখতে থাকো। চলো ভিডিওটা শুরু করি। আমি এখানে কিছু করলা নিয়েছি। তো একটু মোটা সাইজের হলে ভালো হতো, তো পাওয়া যায়নি, তো আমি ছোটোটাই নিয়েছি। তো আমি এটি দু সাইডটা একটু কেটে নিয়ে তো মাঝখানটা এইভাবে একটু কোপ দিয়ে নেব। সব করলাগুলিকে আমি একইভাবে কেটে নেব। দেখো সব করলাগুলি আমি একইভাবে কেটে নিয়েছি। তো আমি এগুলো পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব। করলাগুলি আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপর 10 মিনিট মতো সেদ্ধ হতে দেব। তার জন্য আমি কোড়া বসিয়ে দিয়েছি। দেখো জল খুব ভালোভাবে গরম হয়ে গেছে। তো এবার আমি করলাগুলি দিয়ে দেব। অল্প লবণ দেব। তো এটা আমি 10 মিনিট মতোই সেদ্ধ করব, খুব বেশি সেদ্ধ হলে হবে না। তো আমি 10 মিনিট করলাগুলিকে সেদ্ধ করে নিয়েছি। করলা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো এবার আমি করলাগুলিকে ছান্তার সাহায্যে ছেঁকে তুলে নেব। করলাগুলি আমি কিছুক্ষণ ঠান্ডা হতে দেব। ততক্ষণ আমি পুর বানানোর জন্য কড়াই সরিষা তেল দিয়ে দেব। দিয়ে কিছু বাদাম, ওই 1 মুঠো মতো বাদাম দিলেই চলবে। বাদামগুলি খুব ভালোভাবে ভেজে নেব আমি। দেখো বাদাম খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপর আমি তুলে নেব। তোমরা কিন্তু তেল না দিয়েও বাদাম ভাজতে পারো, আমি অল্প তেল দিয়ে দিলাম। তো বাদাম ভাজা এখানে রেডি। তো ওই কোড়াতে আরও অল্প পরিমাণ সরিষা তেল দিয়ে দেবো। এরপর কিছু গোটা জিরে দিয়ে দেবো। জিরেটা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর গোটা কতেক রসুন কোয়া। খুব ভালোভাবে ভেজে নেব। অল্প পরিমাণে লবণ দেব। দেখো অল্প পরিমাণে লবণ দিয়েছি। আবারও খুব ভালোভাবে ভেজে নেব। আর এদিকে করলাগুলি ঠান্ডা হয়ে গেছে। করলাগুলি ভেতর থেকে বীজগুলো বের করে নেব। দেখো খুব সুন্দরভাবে কিন্তু বীজগুলি বের হয়ে যাচ্ছে, কারণ করলাটা খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। আর এইভাবে তোমরা বীজগুলো সহজেই বের করে নিতে পারবে। দেখো আমি সব করলার বীজগুলো বের করে নিয়েছি। এরপর আমি পেঁয়াজ ভাজার সাথে দিয়ে দেবো অল্প লঙ্কা। আর করলা থেকে যে বীজগুলি বের করে রেখেছিলাম সেইগুলিও দিয়ে দেবো। তোমরা চাইলে নাও দিতে পারো, তো খেতে ভালোই হয়। আর এখানে আমি জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো নিয়েছি, দিয়ে দেবো। অল্প পরিমাণেই নিয়েছি, খুব বেশি লাগবে না। তো এরপর দিয়ে দেবো 3 চামচ মতো কোড়া নারকেল আর বাদাম ভাজা দিয়ে আবারও খুব ভালোভাবে ভেজে নেব। আর এটাই খেতে এত দারুণ লাগে। এটাই গরম ভাতের সাথে খাও না কেন, দুর্দান্ত স্বাদ হয়। বেশ সুন্দরভাবে পুরটা বানিয়ে নিয়েছি। দেখো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এটি এবার মিক্সিং জারে দিয়ে পেস্ট করে নেব। এটা কিন্তু শুকনোভাবেই পেস্ট করতে হবে, এখানে কিন্তু কোনো রকম জল ব্যবহার করা চলবে না। তোমরা এমনি শুকনো পেস্ট করবে, দারুণ হবে। আর দেখো সবগুলি আমি মিক্সিং জারে নিয়ে নিয়েছি। এরপর খুব ভালোভাবে পেস্ট করে নেব। দেখো খুব ভালোভাবে কিন্তু আমি পেস্ট করে নিয়েছি। আর কতটা সুন্দর হয়েছে, একটা মাখো মাখো ব্যাপার। পুর বানানো তো পুরোপুরি রেডি। এরপর শুধু পুর ভরার পালা। ব্যাস কতটুকু টাইম লাগে বলো তো এটা বানাতে। আর খেতে যে কি দারুণ হয়। বাড়িতে গেস্ট আসলে বা যে কোনো ওকেশানে তোমরা যদি একটা পদে সারতে চাও, তাহলে এটি একটা আমার কাছে বেস্ট রেসিপি। করলাও খাওয়া হয়ে যায় আর তার সাথে খেতে দুর্দান্ত হয়। কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার পুর ভরা কমপ্লিট। তোমরাও কিন্তু এইভাবে পুরগুলি ভরে নেবে। তো এরপর আমি কোড়াকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি আর পরিমাণ মতো সরিষা তেল দিয়ে দেবো। করলাগুলি খুব ভালোভাবে ভেজে নিতে হবে। তো আমি একটা একটা করে করলাগুলি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এটা ভাজতে একটু সময় লাগবে, ওই 10 মিনিট মতো। একদম লো আঁচে সুন্দর করে ভেজে নেবে। আর করলাগুলো দেখবে নরম তুলতুলে হয়ে গেছে। ওপর থেকে রং আসলেই ভাববে করলাগুলো ভাজা হয়ে গেছে। দেখো আমি এখানে কিন্তু লো আঁচে খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর করলাগুলি খুবই ভালোভাবে ভাজা হয়ে গেছে। আমি একটা একটা করে প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তোমরা কিন্তু অবশ্যই এইভাবে বানাবে, দারুণ সুন্দর। না বানালে বুঝতেই পারবে না যে কতটা সুন্দর।
করলাগুলি আমি প্লেটের মধ্যে সবগুলি তুলে নিয়েছি। আর এটা গরম ভাতের সাথে হোক বা ঠান্ডা ভাতের সাথে, এই উচ্ছে পুরের সাথে আর কিছুই লাগে না। করলা যারা খেতে চায় না তারাও কিন্তু নিমেষের মধ্যে এক থালা ভাত খেয়ে নেবে। তো দেরি না করে তোমরা ঝটপট করে বানিয়ে নাও। দেখো করলাগুলি কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, পুরো নরম তুলতুলে হয়ে গেছে। আর সাথে একটু লেবুর রস, ব্যাস জমে যাবে, আর কিছুই লাগবে না। এক থালা ভাত নিমেষের মধ্যেই খাওয়া হয়ে যাবে। যেমন বাদামের গন্ধ আসছে তেমনি লঙ্কার ঝাল, নারকেলের সাথে বাদামের কম্বিনেশনটা দারুণ লাগে। একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখো। এইভাবে করলা রান্না করলে আমার তো খেতে খুবই ভালো লাগে, আর খেতে দুর্দান্ত হয়। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারো। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। করলার রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, এবং এখনও যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।